কিতাবের মধ্যে লেখা আছে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন তার জানাজায় হাজার হাজার লোক এসে হাজির। অনেক মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুফতি এসে তারা হাজির। তার জানাজায় সব কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম তিনি ঘোষণা দিলেন যে হুজুর চারটি হুজুর ওসিয়াত করে গিয়েছেন, চার গুণওয়ালা যদি কোনো ব্যক্তি থাকেন তারে হুজুরের জানাজা পড়াতে পারবেন। ওই চার গুণ তিনি চার গুণ কথা বলে দিলেন যে যার তাকবীরে উলা ছাড়েনি, আসরের সুন্নাত ছাড়েনি, পর নারীর দিকে কুনজরে কোনোদিন তাকায়নি, আর জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি, এমন ব্যক্তি যদি এই ময়দানে থাকেন আসেন হুজুরের জানাজাটা পড়িয়ে দেন। বড় বড় আলেম আছে, বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির তারা সব আছে, কিন্তু কেউ আগে আসছে না। কেন? সবাই দেখছেন কারো না কারো নামাজ কাজা, তাহাজ্জুদ কাজা। এমন করে গোটা ময়দান যখন পুরো স্তব্ধ নীরব, হঠাৎ করে একজন ব্যক্তি আগিয়ে আসছেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি এসে বলতে লাগলেন যে কুতুবউদ্দিন তুমি তো চলে গেলে আমার আমলের কথাটা ফাঁস করে দিয়ে চলে গেলে। হ্যাঁ, এই চার গুণ আমার মধ্যে আছে। আমার জীবনে কোনোদিন তাকবীরে উলা কাজা হয়নি, তাকবীরে উলা ছাড়েনি, আমি জীবনে কোনোদিন আসরের সুন্নাত ছাড়েনি, আমি কোনোদিন পরনারীর দিকে কুনজরে তাকাইনি, আমার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। এরে কুতুবউদ্দিন লোকের মাঝে আমার আমলের কথা প্রকাশ করে দিয়ে চলে গেলে। এই বলে তিনি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজটা পড়াতে লাগলে। তা আমি যেটা বলতে চাইছিলাম যে দেখেন, আমরা তো সামান্য একটা সংসারের দায়িত্ব নিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি, আর হিন্দুস্তানের বাদশা ছিলেন, এত বড় দায়িত্ব নিয়েও যার তাকবীরে উলা ছাড়েনি, তিনি এত বড় দায়িত্ব নিয়ে তাহাজ্জুদ কাজা করেননি, আসরের আগে সুন্নাতও ছাড়েননি, পরনারীর দিকে কুনজরে তাকানো। তাহলে আমরা যদি চেষ্টা করি আমাদের এই সামান্য দায়িত্বের মাঝে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি আমরা করতে পারবো। আমরা যদি চেষ্টা একটু করি, মন যদি একটু দেই, পারবো না? বলে পারবো। আমি যে কথা বলছিলাম, সাঈদ ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ধরে নামাজ পড়তেন, এই কারণেই মানুষের ডাকে সাড়া দিতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও সাঈদ ইবনে আমির, তোমার বিরুদ্ধে চতুর্থ অভিযোগ, 4 নাম্বার অভিযোগ হলো তুমি নাকি মাসে একটা দিন ঘরের বাইরে বার হও না, যতই মানুষ ডাকাডাকি করুক না কেন তুমি নাকি ঘরের বাইরে বার হও না। তখন সাঈদ ইবনে আমির বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হা এটা সঠিক কথা। কারণ হলো আমি সাঈদ ইবনে আমিরের এই পোশাকটা ছাড়া আর দ্বিতীয় কোনো পোশাক নেই। খলিফাতুল মুসলিমিন, আমি যার একটা পোশাক কিনবো এর সামর্থ্য আমার নেই, এই জন্য আমি মাসে একটা দিন আমি আমার এই পোশাকটাকে আমি পরিষ্কার করে দেই। এই পোশাকটা পরিষ্কার করে দিয়ে আমি যখন শুকাতে দেই, আর আমি তখন ঘরে অবস্থান করি একেবারে উলঙ্গ অবস্থায়, মানুষ আমাকে যতই ডাকাডাকি করুক না কেন, আমার শরীরে পোশাক না থাকার কারণে আমি মানুষের ডাকে সাড়া দিতে পারি না। আমি মানুষের ডাকে সাড়া দিতে পারি না এই কারণে। দেখেন, চাইলে কিন্তু পারতেন অনেক দামি দামি পোশাক পরতে, তবু আর এখন আমাদের নেতাদের সকালে একরকম জামা, বিকালে একরকম জামা, রাতে একরকম জামা, সকালে এই গাড়ি, সকালে যদি ফরচুনার চাপে, বিকেলে চাপে থার, রাতে চাপে স্করপিও, নাকি বল, ও এখন জনগণের যত মেরে খাওয়া যায়। আর তাদের মধ্যে কতটা আল্লাহর ভয় ছিল যে ওই টাকা থেকে নিজের কাজে নিজের প্রয়োজনে মোটেও ব্যবহার করেননি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে লাগলেন, সাঈদ ইবনে আমির, তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ। তোমার বিরুদ্ধে যে অভিযোগটা হলো, তুমি নাকি মাঝে মাঝে রাজসভায় এসে অজ্ঞান হয়ে পড়ে যাও, অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে থাকো। তোমার রাজসভার সদস্যরা তোমাকে ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়, এটা হয় কেন? তখন বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করিনি, ইসলাম গ্রহণ করার পূর্বে আল্লাহ রাসূলের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা নির্মমভাবে তাকে হত্যা করেছিল। কাফেররা তাকে বন্দী করে রেখেছিল। বন্দী করে রাখার পরে তাকে শুলে চড়ানোর জন্য একটা ময়দানে এনেছিল তাকে। ও খলিফাতুল মুসলিমিন, আমিও কাফেরদের দলে ছিলাম। চারিদিক থেকে লোকেরা এসে ভিড় জমাতে লাগলো, খুবাইবকে হত্যা করা হবে, সকলে দেখতে আসলো। আমিও তাদের কাতারে ছিলাম, দেখার জন্য গিয়েছিলাম। আমি দেখেছিলাম খুবাইবকে যখন ময়দানে এনে হাজির করা হয়, খুবাইবকে কাফেররা বলতে লাগলো, রে খুবাইব, তোমার জীবনের অন্তিম মুহূর্তে, শেষ সময়ে তোমার কি কোনো চাওয়া আছে, পাওয়া আছে? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? খুবাইব বললেন, হ্যাঁ, আমার জীবনের শেষ ইচ্ছা হলো তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনুমতি দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। তাড়াতাড়ি করে নামাজ আদায় করে বলতে লাগলেন, এ কাফেরেরা, এ বেঈমানেরা, শোনো শোনো, আমি খুবাইব নামাজে এত মজা পাচ্ছিলাম, আমার নামাজ শেষ করতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমি তাড়াতাড়ি নামাজ পড়েছি এই কারণে, যদি তোমরা আবার বলো যে খুবাইব মৃত্যু ভয়ে, খুবাইব মরণের ভয়ে নামাজে দেরি করছে, দেখো দেখো খুবাইব মরণের ভয় পাচ্ছে, এই কারণে আমি নামাজটাকে দীর্ঘ করিনি, আমি নামাজটা সংক্ষেপে আদায় করলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মাথাটাকে আসমানের দিকে তুলে বলতে লাগলেন, আল্লাহ, আমার এই শেষ সময়ের সালামটা, আমার শেষ সময়ের সালামটা আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। এই বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে কাফেররা আক্রমণ করছিলেন, চতুর্দিক দিয়ে কাফেররা তাকে আক্রমণ করছিলেন, আঘাত করছিলেন, তীর বর্ষার আঘাতে খুবাইবকে জর্জরিত করে ফেলছিলেন। এমন এক সময় কাফেররা বলতে লাগলেন, রে খুবাইব, তুমি যদি চাও, এখন তুমি কি এটা পছন্দ করো যে তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদকে হত্যা করা হোক, এটা কি তুমি পছন্দ করো? কাফেররা যখন এমন করে বললেন, কাফেররা যখন এই কথাটা বললেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই বেঈমানের দলেরা, এই কাফেরের দলেরা, শুনে রাখ, আমার জীবনের বিনিময়ে আমার রাসূলের হত্যা কেন? আমার জীবনের বিনিময়ে আমার রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি খুবাইব সহ্য করতে পারবো না। জোরে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খুবাইবের এই মৃত্যু দৃশ্য, করুণ দৃশ্য আমি সেদিন নিজ চোখে দেখেছিলাম, তাই আমার আজকের দিনে বড় ভয় হয়। মাঝে মাঝে খুবাইবের শহীদ হবার ঘটনাটা আমার চোখে উদয় হয়, আর আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, রে সাঈদ ইবনে আমির, আমার খুবাইবকে কাফেররা তারা নৃশংসভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল, আমার খুবাইবকে তুমি কেন সেদিন সাহায্য করনি? এই ভয়ে আমি মাঝে মাঝে আমার এই ভয় হয়, এই ঘটনা মনে পড়ে আর আমার এই ভয় লাগে, এই জন্য আমি বেহুশ হয়ে পড়ে যাই। মজলিস পুরো স্তব্ধ। 4টা অভিযোগ কত সুন্দরভাবে খণ্ডন করলেন। তো এই ছিল নেতা, এই ছিল নেতা। নেতার কথা বললে আরো আসবে, ন্যায়পরায়ণ নেতা। তো আমি যেটা বলছিলাম, কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া লাভ করবে,
তার মধ্যে 1 নাম্বার হলো এই ন্যায় পরায়ণ নেতা, দ্বিতীয় নাম্বার হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যুবক বয়সে যৌবন বয়সটা ইবাদতে কাটিয়েছে। ওই যুবক, যৌবন বয়সের ইবাদতের অনেক দাম, কিন্তু আমাদের যুবকগুলো দেখে তারা হেলাই খেলাই সময়গুলো নষ্ট করে দিচ্ছে। শরীরে পূর্ণ শক্তি আছে, তবু এরা নামাজ পড়ে না, রোজা রাখে না। কিন্তু এই বয়সের ইবাদতটা আল্লাহ পাকের কাছে অনেক দাম। এই যৌবন কালে যারা ইবাদত বندگی করে কাটাতে পারবে, কিয়ামতের ময়দানে এই কঠিন দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া, ওই ছায়ায় সেদিন এই যুবক স্থান লাভ করবে। 3 নাম্বার হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে যার সম্পর্কটা মসজিদের সাথে, যে সে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে কাজে যাবে, কাজ করে, যাই কিছু করুক না কেন, কিন্তু তার মনটা আবার পড়েই থাকে যে কখন আসরের ওয়াক্তটা আসবে, কখন মাগরিবের ওয়াক্তটা আসবে। এমন ভাবে যার অন্তরটা মসজিদের সাথে জুড়ে থাকে, এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া লাভ করবে। আর 4 নাম্বার হলো অরজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই ব্যক্তি যে আল্লাহর জন্যই বন্ধুত্ব করে আর আল্লাহর জন্যই কারোর সাথে বন্ধুত্ব ছাড়াই বিচ্ছিন্ন করে, অর্থাৎ বন্ধুত্ব আল্লাহর জন্য করে, শত্রুতাও যদি কারোর সাথে করতে হয় ওটাও আল্লাহর জন্য করে, এই বান্দা আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করবে। 5 নাম্বার হলো ওই ব্যক্তি অরজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত পরিবারের নারী, তাকে ডাকে সুন্দর নারী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, তাকে খারাপ কাজের জন্য ডাকে, আর ওই বান্দাটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। যে বান্দা পরনারীর প্রতি যার লোভ থাকবে না, আল্লাহর ভয়ে পরনারী ছেড়ে পরনারীর থেকে দূরে থাকবে, ওই বান্দাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করবে। জোরে বলেন। ঠিক আছে, এইটা সংক্ষেপে বলে আমি ছেড়ে দেবো, বেশি রাত করা যাবে না। আর আমার শরীরটা ভালো নেই, আমি বলছি আমার অনেক কষ্ট হচ্ছে, একে গলা পুরো বসে গিয়েছে, সাথে আবার জ্বর। তো আল্লাহ পাক বলিয়ে নিয়েছেন, এতটুকু একটা শুকরিয়া। তো যাই হোক, তো ওই বান্দা যে পরনারীর দিকে অত আকৃষ্ট হবে না, পরনারী কোন নারী যদি তাকে কুপ্রস্তাব দেয়, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি পারবো না। ওই বান্দা 6 নাম্বার হলো ওই বান্দা যে দান করে এমন গোপন ভাবে দান করে, যে বান্দা এমন গোপন ভাবে দান করে হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত কি দান করলো বাম হাতও জানতে পারে না, এমন গোপন ভাবে দান করে ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া লাভ করবে। গোপন দানের অনেক শক্তি, ও বলতে গেলে আবার একটু সময় যাবে। তো যাই হোক, কিন্তু অনেক সময় আর গোপন দান না করাও ভালো। কেমন দান? একটা মজলিসে একটা দান কালেকশন হচ্ছে, চাঁদা তুলছে, সেখানে যদি আপনার এই নিয়তটা থাকে যে আমি যদি দান করি আমার দেখা দেখে আরো 5 জন হয়তো দান করবে, এখানে আপনার প্রকাশ্য দানটা অনেক ভালো, অনেক ভালো। তো যাই হোক, গোপন দান এমন শক্তিশালী যে আল্লাহ পাক তার আরশের ছায়া বান্দার জন্য কিয়ামতে বরাদ্দ করে রেখেছেন। 7 নাম্বার হলো অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই বান্দা যে নিরিবিলি নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে ওই বান্দার চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। ওই বান্দা যে বান্দা রাত গভীরে তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায়, ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া লাভ করবে। আল্লাহর ভয় একটা সাংঘাতিক জিনিস, এর অনেক ফায়দা আছে।
আমি এখন আপনাদের বলতে পারবো, অনেক এমন তথ্য দিতে পারবো যে আল্লাহর ভয় করার কারণে যে তারা কি ফাজিলাত লাভ করেছে, কি ফায়দা তারা লাভ করেছে, অনেক বলতে পারবো। নাইপারায়ণ শাসক আছে তো নাকি? ঘুরে ঘুরে বেড়ায় তো, দেখেন না? কাকে বলা যায় নাইপারায়ণ নেতা? নাইপারায়ণ নেতা বলা হয় হুয়াল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহি বিওয়াদি'i কুল্লি শাইইন ফি মাওদি'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিত। নাইপারায়ণ বাদশা বলা হয়, নেতা বলা হয় যে কোনো রকম বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছাড়া যে স্থানে যে জিনিসটা রাখার দরকার সেই স্থানেই রাখে। মানে যার যেটা হক সেটা সে সঠিকভাবে আদায় করে। তার কাছে যে জনগণের আমানত দেওয়া হয়, আমানতের খেয়ানত করে না। জনগণের কিছুটা দিয়ে বাদ বাকি সে নিজে ভোগ করে না। এই হলো ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু এখন ন্যায়পরায়ণ বাদশা নেই, পারলে আরো কাছে টেনে নেবে নাকি বল? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন তার গোলাম একটু দুধ এনে দিলেন। দুধ ওমর রাদিয়াল্লাহু তাআলা দুধটা পান করলেন। পান করার পরে বলেন, তুমি দুধ কোথায় পেয়েছো? বলছে, এটা বাইতুল ফান্ডের মাল। বাইতুল ফান্ডের মাল, এটা আমার জন্য তো জায়েজ, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম, আমি আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য জায়েজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন এটা সরকারি মাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গলার মধ্যে আঙুল চালিয়ে দিলেন। আঙুল চালিয়ে দিয়ে তিনি বমি করতে লাগলেন, বারবার বমি করতে লাগলেন। আর ভয়ে বলতে লাগলেন, হায় রে, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রে ওমর কি ব্যাপার, তোমার পেটে তো সরকারি মাল দেখা যায়, সেদিন আমি কি জবাব দেব? এই যে যারা জনগণের দায়িত্ব নেয়, কিন্তু অনেক বড় দায়িত্ব। এখন তো আপনার নেতা হওয়ার সব খুব শখ নাকি বলে, না দিলেও কেড়ে নিচ্ছে সব, নেতা হওয়ার খুব শখ। কিন্তু আগেকার জামানায়, আগেকার যুগে কারো যদি এরকম দায়িত্ব দেওয়া হতো সহজে কেউ নিতে চাইতো না, কারণ তারা জানতো এটা অনেক বড় দায়িত্ব। যদি এর হক আমি ঠিক মতো আদায় না করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে আসামি হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হিমসের যিনি গভর্নর ছিলেন তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব বিচক্ষণ সাহাবী ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন মাঝে মাঝে, ওমর সাবধান, তুমি জনগণের হক আদায়ের ব্যাপারে আল্লাহর ভয় করবে, কিন্তু আল্লাহর হক আদায়ের ব্যাপারে কাউকে ভয় করবে না। এরকম করে তিনি বারবার তাকে নসিহত করতেন, ওমর সাবধান, যদি তোমার খেলাফতে থেকে যদি কোনো প্রাণী না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে তোমাকে আসামি হতে পারে, আসামি হতে পারো, সাবধান। এমন করে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করতেন। আর তিনি অনেক বিচক্ষণ ছিলেন বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশ সব মানতেন, তিনি তার সব কথা মানতেন। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে, ভাই আপনাকে হিমসের গভর্নরের দায়িত্ব নিতে হবে। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুহামি তিনি রাজি হচ্ছেন না, বড় দায়িত্ব আমি নিতে পারবো না পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জোর করছেন আর বলছেন, আপনারা কি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে আপনারা এমনি ঘুরে বেড়াবেন? আমাকে বিপদে ফেলে আপনারা ঘুরে ঘুরে বেড়াবেন? হবে না, আপনাকে দায়িত্ব নিতে হবে। তো যখন এমন করে জোর করছেন তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন যে তিনি কোনো ভাতা নেবেন না, কোনো বেতন তিনি নেবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নরের দায়িত্ব দিলেন। সাঈদ ইবনে আমির তিনি গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। হিমস প্রদেশের তিনি গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। এমন করে কয়েক বছর যাওয়ার পরে
হিমস থেকে কিছু লোক মক্কায় আসলেন হজ পালন করার জন্য। তারা হজ করার জন্য কাবা শরীফে আসলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের দেখা। তাদেরকে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, তোমাদের বাড়ি কোথায়, কি তোমাদের পরিচয়? যখন তারা বললেন আমরা হিমস প্রদেশ থেকে এসেছি, তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের তোমাদের দায়িত্ব কি সব সঠিকভাবে পালন করে? তারা বলছেন হ্যাঁ, আমাদের গভর্নর খুব ভালো মানুষ, তিনি সব দায়িত্ব জনগণের হক সঠিক যথাযথভাবে আদায় করেন। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন, ঠিক আছে, তোমরা যাওয়ার সময় আমাকে একটা লিস্ট দেবে, তোমাদের ওখানে যত দুস্থ অসহায় গরিব এতিম আছে তাদের লিস্ট একটা বানিয়ে দেবে, আমি কিছু জিনিস পাঠাবো এখান থেকে। তা খলিফার কথা মোতাবেক তারা একটা লিস্ট বানিয়ে খলিফার হাতে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিস্টটা পড়তে লাগলেন, সব নামগুলো দেখতে লাগলেন। হঠাৎ করে দেখতে 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 এক জায়গায় লেখা আছে সাঈদ ইবনে আমের। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে লাগলেন, তোমাদের তো গভর্নরের নাম সাঈদ ইবনে আমের, আবার এই সাঈদ ইবনে আমেরটা কে? তখন ওই লোকগুলো বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমাদের যে এই সাঈদ ইবনে আমের যে নামটা দেখছেন, এটা হলো আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর এত গরিব মানুষ, এত গরিব মানুষ, আমাদের গভর্নরের চুলায় কয়েকদিন যাবত উনানে আগুন জ্বলে না, আমাদের গভর্নরের ঘরে কোনো খাদ্য রান্না হয় না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হায়রে, যার কাছে রাজকোষ এত খাজানা থাকা সত্ত্বেও যে ব্যক্তি তার নিজের কাজের জন্য একটু মাল তিনি বেশি করে নেন না, বাইতুল ফান্ড থেকে মাল তিনি নেন না, তিনি কত কষ্ট করে তার জীবনটা চালনা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর সাঈদ ইবনে আমেরের জন্য তিনি আলাদাভাবে তিনি সব উপহার দিলেন, সাথে একটা থলি দিলেন, তাতে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, দিয়ে তাদের পাঠিয়ে বললেন, এটা তোমাদের গভর্নরকে দিয়ে দেবেন যে খলিফার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে। তো লোকগুলো যথারীতি তাদের দেশে চলে গেল, গিয়ে খলিফার কাছে তিনি তাদের গভর্নরের কাছে সবকিছু দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল মাল দিয়েছিলেন সব দিয়ে দিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালগুলো যখন দিয়ে দিলেন, আর ওই খলিফার তরফ থেকে যে টাকার থলিটা তার হাতে পড়লো, তিনি বুঝতে পারেন যে এতে টাকা আছে, কিন্তু খুলে দেখে স্বর্ণ মুদ্রা। সাথে সাথে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের ভিতর থেকে বিবি বলছে, কি ব্যাপার, আমাদের খলিফা কি পরলোক গমন করেছে নাকি? বলছে না, তার থেকেও বেশি অঘটন ঘটে গিয়েছে। বলছে কি, বাইরের দেশের শত্রুরা কি দেশ আক্রমণ করছে? বলছে না, এর থেকেও আরো বড় ক্ষতি হয়ে গিয়েছে। বলে কি? আমার মধ্যে দুনিয়া প্রবেশ করেছে। জোরে বলে, আমার মধ্যে টাকা এসেছে, আমার মধ্যে দুনিয়া প্রবেশ করেছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর
কদম খানা চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগিয়া আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগিয়া আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা তার দেখিতাম আমি রওজা তার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যে কথা আলোচনা করছিলাম যে সাঈদ ইবনে আমের আল জুহামি তার কাছে যখন টাকার থলিটা গেল তিনি বলছেন যে বড় অঘটন ঘটে গিয়েছে তো তিনি বিবির সাথে পরামর্শ করলেন যে বিবি যদি তুমি চাও অনুমতি দাও তো টাকাটা নিজের কাছে রাখবো না সব গরিবদের মাঝে বন্টন করে দেবো তা বিবিও তো আল্লাহওয়ালা তিনি অনুমতি দিলেন সব টাকাগুলো গরিবদের মাঝে বন্টন করে দিলেন তিনি পারতেন চাইলে পারতেন ভালো ভালো পোশাক পরতে ভালো ঘর বানাতে ভালো ভালো খাবার খেতে তিনি পারতেন ভালো ভালো ঘোড়া চাপতে তখনকার সময় তার গাড়ি ছিল না ঘোড়া দামি দামি ঘোড়া চাপতে পারতেন কিন্তু তবুও তিনি যাতে আল্লাহ জনগণের হক যেন বিন্দু মাত্র নষ্ট না হয় এই জন্য তিনি রাজকোষ থেকে কোনো কিছু নিতেন না সাঈদ ইবনে আমের আল জুহামি এমন করে তিনি রাজ্যের কাজ পরিচালনা করতে লাগলেন সাঈদ ইবনে আমের আল জুহামি এই হিমস প্রদেশে একজন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন এসে তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর মানুষের কাছে তিনি জানতে লাগলেন যে তোমাদের গভর্নর কেমন তোমাদের গভর্নর তোমাদের হক কিভাবে আদায় করে সকলেই বলতে লাগলেন আমাদের গভর্নর খুব ভালো মানুষ এমন করে খোঁজ নিতে কিছু মানুষ সাঈদ ইবনে আমেরের বিরুদ্ধে চারটে অভিযোগ তুলল চারটে অভিযোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুহামির ব্যাপারে সর্বদাই ভালো ধারণা রাখতেন কিন্তু যখন চারটে অভিযোগ উঠল তিনি খুব চিন্তিত হয়ে গেলেন সাঈদ ইবনে আমের আল জুহামিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন সাঈদ ইবনে আমের তিনি আসলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন ও সাঈদ ইবনে আমের তোমার বিরুদ্ধে যে চারটে অভিযোগ উঠেছে ওই অভিযোগ চারটে কি সত্য তোমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো তুমি নাকি প্রত্যেক দিন রাজসভায় দেরি করে আসো দ্বিতীয় অভিযোগ হলো তুমি নাকি রাতের বেলা লোক যদি হাজারো টাকাটাকি করে তবুও নাকি তুমি দরজা খোলো না ও সাঈদ ইবনে আমের তোমার বিরুদ্ধে তিন নম্বর অভিযোগ হলো তুমি
নাকি মাসে একটা দিন ঘরের বাইরে বের হও না, যতই মানুষজন বিপদে পড়ে টাকাটাকি করুক না কেন তুমি নাকি ঘরের বাইরে বের হও না। তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো তুমি নাকি মাঝে মাঝে রাজসভায় অজ্ঞান হয়ে পড়ে যাও, এতক্ষণ অজ্ঞান হয়ে থাকো যে সকলে রাজসভা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এই 4টি অভিযোগ কি সঠিক? সাঈদ ইবনে আমের বলতে লাগলেন হ্যাঁ, এই 4টি অভিযোগ সঠিক। সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেন এমনটা করো কেন? সাঈদ ইবনে আমির আল জুহামি তিনি বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো যে আমি প্রত্যেকদিন রাজসভায় দেরিতে আসি। এর কারণ হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ঘরে কোনো কাজের লোক নেই, একটা কাজের লোক রাখবো এ সামর্থ্য আমার নেই। খলিফাতুল মুসলিমিন এই কারণে আমি প্রত্যেকদিন সকালবেলা নিজে খামির তৈরি করি, আমার বিবিকে একটু সহযোগিতা করি, আমার বিবির সাথে আমি রুটি বানাই, রুটি বানানো হয়ে গেলে আমি রাজসভায় আসি। খলিফাতুল মুসলিমিন এই জন্য আমার প্রত্যেক দিন রাজসভায় আসতে একটু দেরি হয়ে যায়। কাজের লোক নেই, আমি নিজে করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন ও সাঈদ ইবনে আমির তোমার বিরুদ্ধে দ্বিতীয় যে অভিযোগ তুমি নাকি রাতে দরজা খোলো না কেন, এর কারণ কি? তখন বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি সারাদিন জনগণের হক আদায়ে ব্যস্ত থাকি, সারাদিন জনগণের দেখভাল করি, কিন্তু আমারও তো একটা মালিক আছে, ওই মালিকের দরবারে তো আমাকেও একদিন দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন এই কারণে আমি দিনটাকে আমার পুরো আমি দিনকে মানুষের জন্য বরাদ্দ করেছি, মানুষের সেবায় নিয়োজিত থাকি, কিন্তু রাত গভীরে রাত্রে বেলা আমি আমার মাওলার হক আদায় করি। আমি রাত্রে যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই আমি নামাজে এত মশগুল হয়ে যাই বাইরে থেকে লোকেরা ডাকাডাকি করলে আমি বুঝতে পারি না, শুনতে পারি না, এই জন্য আমি ঘরের বাইরে আসতে পারি না। জোরে বলে